আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব ঐতিহাসিক পট পরিবর্তন। তারেক রহমানের সমর্থনে রাষ্ট্রপতি হচ্ছেন ড মুহাম্মদ ইউনুস। তারপর জানিয়ে দেব এক ঢিলে 10 পাখি। 11 দলীয় জোটের চালে কুপোকাত বিএনপি। শেষমেশ আব্বা আব্বা বলে গণভোট মেনে নিল বিএনপি। ঠেলার নাম আব্বাজান। এখন জানিয়ে দেব তারেক রহমানের স্বপ্নভঙ্গ। শেখ হাসিনার এক চালেই কি কুপোকাত বিএনপি? রাজনীতির ময়দানে নতুন সমীকরণ। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজনীতির মহাপ্রলয়। তাজুল আউট, ইউনুসকে নিয়ে রাষ্ট্রপতির বোমা আর হাসিনার আরাধ্য গ্রেফতারি পরোয়ানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এখন বিস্তারিত। ঐতিহাসিক পট পরিবর্তন। তারেক রহমানের সমর্থনে রাষ্ট্রপতি হচ্ছেন ড মুহাম্মদ ইউনুস। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় ও ঐতিহাসিক মোড় সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক বিশেষ ঘোষণার পর ড মুহাম্মদ ইউনুসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার পথে একটি মাইল ফলক হয়ে থাকবে। তারেক রহমানের ঘোষণা ও রাজনৈতিক প্রেক্ষাপট। গতকাল বিকেলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ জনসভায় বক্তব্য রাখার সময় তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দেন। তিনি বলেন, দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে। এই মুহূর্তে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এমন একজনকে রাষ্ট্রপ্রধান হিসাবে প্রয়োজন, যার গ্রহণযোগ্যতা দেশে এবং বিদেশে প্রশ্নাতীত। বিএনপি মনে করে ড মুহাম্মদ ইউনুস সেই যোগ্য ব্যক্তি যিনি এই ক্রান্তিলগ্নের রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন। তারেক রহমানের এই ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এতদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করা ড ইউনুসকে স্থায়ীভাবে রাষ্ট্রপতির আসনে বসানোর এই প্রস্তাবকে বিএনপির একটি মাস্টার স্ট্রোক হিসাবে দেখা হচ্ছে। ড ইউনুসের ভূমিকা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা। ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ড মুহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তখন থেকেই তার ওপর দেশি বিদেশি মহলের গভীর আস্থা ছিল। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ তার প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক সংযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারেক রহমানের এই প্রস্তাবের পর বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ড এম এ ফজল বলেন, তারেক রহমানের এই সমর্থন ড ইউনুসের অবস্থানকে আরও শক্তিশালী করল। এটি প্রমাণ করে যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন ব্যক্তি বা দলের চেয়ে রাষ্ট্র সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে। সাংবিধানিক প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ। বর্তমান সাংবিধানিক কাঠামো এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে এই রূপান্তর কিভাবে ঘটবে তা নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিশেষ অধ্যাদেশ বা সাংসদীয় প্রক্রিয়ায় তাকে রাষ্ট্রপতি পদে আসীন করা হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা আসন্ন নির্বাচনে জয়ী হলেও ড ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে পূর্ণ মেয়াদে সমর্থন দিয়ে যাবে। জনমনে প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক প্রভাব। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মিশ্র কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন একজন নির্দলীয় এবং সম্মানিত ব্যক্তির রাষ্ট্রপতি হলে দেশে সংঘাতের রাজনীতি বন্ধ হবে। অন্যদিকে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং পশ্চিমা দেশগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে ড ইউনুসের মতো ব্যক্তিত্ব রাষ্ট্রপ্রধান হলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উপসংহার। তারেক রহমানের এই সাহসী ঘোষণা এবং ড মুহাম্মদ ইউনুসের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণার আনুষ্ঠানিক বাস্তবায়ন কিভাবে সম্পন্ন হয়। এক ঢিলে 10 পাখি। 11 দলীয় জোটের চালে কুপোকাত বিএনপি। শেষমেশ আব্বা আব্বা বলে গণভোট মেনে নিল বিএনপি। ঠেলার নাম আব্বাজান। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় এবং অনেকটা ভোজবাজির মতো ঘটনা ঘটে গেল।
এতদিন ধরে রাজপথে অনড় অবস্থানে থাকা বিএনপি শেষ পর্যন্ত নতি স্বীকার পড়ল ১১ দলীয় ছোট জোটগুলোর কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন এক ঢিলে ১০ পাখি মারার মতো এক মাস্টার স্ট্রোক হিসেবে। ১১ দলীয় জোটের কূটনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়ে বিএনপি কেবল গণভোটের দাবি মেনে নেয়নি, বরং রাজনৈতিক মহলে এখন টিপ্পনি কাটা হচ্ছে এই বলে ঠেলার নাম আব্বাজান। ১১ দলীয় জোটের সেই মরণ কামড়। শুরু থেকেই বিএনপি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় ছিল, কিন্তু দৃশ্যপটে হঠাৎ আবির্ভূত হওয়া ১১ দলীয় জোট পাশার দান উল্টে দেয়। তারা সাফ জানিয়ে দেয়, জনগণের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্তই বৈধ হবে না। সংবিধানের দোহাই দিয়ে তারা এমন এক রাজনৈতিক ফাঁদ পাতে যেখানে বিএনপি না পারছিল গিলতে, না পারছিল উগলাতে। জোটের নেতারা এক সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন, যদি বিএনপি গণভোটের দাবি না মানে তবে রাজপথের আন্দোলনের দখল তারা নিয়ে নেবে এবং বিএনপিকে জনবিচ্ছিন্ন হিসেবে প্রমাণ করবে। এই হুমকি কাজ দিয়েছে জাদুর মতো। আব্বা আব্বা বলে মেনে নিল বিএনপি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে পর্দার আড়ালে ১১ দলীয় জোটের শক্ত অবস্থানের কাছে বিএনপি রীতিমতো অসহায় হয়ে পড়েছিল। এতদিন যে বিএনপি গণভোটের বিষয়টিকে সময়ক্ষেপণ বলে উড়িয়ে দিচ্ছিল, তারা এখন সেই গণভোটকেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে প্রচার করতে শুরু করেছে। সচিবালয় পাড়ায় হাসাহাসি হচ্ছে এই বলে যে বিএনপির সিনিয়র নেতারা প্রথমে তর্জন গর্জন করলেও শেষ পর্যন্ত জোটে টিকে থাকার তাগিদে এবং আন্তর্জাতিক চাপের মুখে নমনীয় হতে বাধ্য হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটি বিএনপির জন্য এক চরম লজ্জাজনক আত্মসমর্পণ। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি বা আব্বাজান। রাজনীতিতে অহংকার চলে না। ১১ দলীয় জোট প্রমাণ করে দিল যে ছোট দলগুলো ঐক্যবদ্ধ হলে বড় দলকেও আব্বা আব্বা বলে লাইনে আসতে হয়। এটি বিএনপির জন্য এক বড় রাজনৈতিক পরাজয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক। গণভোটের ঘোষণা কি আছে কপালে? বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা বৃহত্তর জাতীয় স্বার্থে এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছে, কিন্তু পর্দার পেছনের খবর ভিন্ন। সূত্র বলছে ১১ দলীয় জোটের চাপে বিএনপি এখন দিশেহারা। তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে গণভোটে না গেলে তাদের অস্তিত্ব সংকটে পড়তে পারে। এই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা। আর এই চালের মাধ্যমে ১১ দলীয় জোট এক ঢিলে ১০ পাখি মেরেছে। বিএনপির একগুয়েমি ভেঙেছে, নিজেদের গুরুত্ব প্রমাণ করেছে, জনগণের কাছে গণতন্ত্রকামী হিসেবে পরিচিতি পেয়েছে, বিএনপিকে চাপে রেখে নিজেদের আসন ভাগাভাগি নিশ্চিত করেছে। উপসংহার: বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন নতুন সমীকরণ। যে বিএনপিকে মনে করা হচ্ছিল সবচেয়ে শক্তিশালী পক্ষ, তারা আজ ছোট জোটের কাছে অসহায়। ঠেলার চোটে গণভোট মেনে নেওয়ার এই ঘটনাকে সাধারণ মানুষ দেখছে রাজনৈতিক সার্কাস হিসেবে। এখন দেখার বিষয়, গণভোটের মাঠে বিএনপি নিজেদের মান রাখতে পারে নাকি ১১ দলীয় জোটের এই আব্বাজান রাজনীতি আরও বড় কোনো চমক নিয়ে আসে। তারেক রহমানের স্বপ্নভঙ্গ, শেখ হাসিনার এক চালেই কি কুপোকাত বিএনপি? রাজনীতির ময়দানে নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের পাতায় আরও একটি নাটকীয় অধ্যায় যোগ হল। দীর্ঘ প্রতীক্ষা আর আন্দোলনের প্রস্তুতির মাঝেই যেন আকাশ ভেঙে পড়ল বিএনপির উপর। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং রাষ্ট্রক্ষমতার মসনদে বসা কেবল সময়ের ব্যাপার। কিন্তু রাজনীতির চতুর জাদুকর শেখ হাসিনা এমন এক মাস্টারস্ট্রোক দিলেন যা তারেক রহমানের সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে বদলে গেল দেশের রাজনৈতিক চালচিত্র। হাসিনার সেই গোপন চাল ও রাজনৈতিক ভূকম্পন। গত কয়েক মাস ধরে বিএনপি যখন রাজপথ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই শেখ হাসিনা তার তুরুপের তাসটি বের করেন। আন্তর্জাতিক মহলের সঙ্গে এক গোপন অথচ কৌশলগত সমঝোতা এবং দেশের অভ্যন্তরে আইনি ব্যবস্থার এমন এক বেড়াজাল তৈরি করেছেন যা তারেক রহমানের দেশে ফেরার পথকে কেবল রুদ্ধই করেনি, বরং তাকে রাজনৈতিকভাবে দীর্ঘ সময়ের জন্য প্রান্তিক করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকার এমন কিছু আন্তর্জাতিক চুক্তি এবং নতুন নির্বাচনী নীতিমালা সামনে এনেছে যা মেনে নিয়ে রাজনীতিতে টিকে থাকা বিএনপির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একেই বলা হচ্ছে হাসিনার এক চালে কুপোকাত তারেক রহমান। তারেক রহমানের স্বপ্ন কি শেষ? লন্ডন থেকে দল পরিচালনা করা তারেক রহমান যখনই দেশে ফেরার ঘোষণা দিচ্ছিলেন, তখনই আইনি ও কূটনৈতিক বাধার পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে আওয়ামী লীগ।
বিশেষ করে সম্প্রতি ইউরোপ ও আমেরিকার কয়েকটি প্রভাবশালী দেশের সাথে সরকারের নতুন বাণিজ্যিক ও কৌশলগত চুক্তি বিএনপির আন্তর্জাতিক লবিংকেও নিষ্ক্রিয় করে দিয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখন নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা আর হতাশার সুর। একজন সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ভাবতেও পারিনি হাসিনা এই পর্যায়ে এসে এমন কোনো চাল দেবেন। এই চালে আমাদের সমস্ত আন্দোলনের ছক এলোমেলো হয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্ব এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। ১১ দলীয় জোটের ডিগবাজি ও বিএনপির একাকিত্ব। হাসিনার এই চালের পরেই দৃশ্যপটে পরিবর্তন আসতে শুরু করেছে। এতদিন যারা বিএনপির কাঁধে ভর দিয়ে রাজনীতির বৈতরণী পার হতে চেয়েছিল, সেই ১১ দলীয় জোটের অনেক শরিকই এখন ভোল পাল্টাতে শুরু করেছে। সরকারের নমনীয় মনোভাব এবং কিছু বিশেষ প্রস্তাবের প্রলোভনে তারা এখন বিএনপির সঙ্গ ত্যাগ করার পথে। রাজনৈতিক ভাষায় একে বলা হচ্ছে ঠেলার নাম বাবাজি, অর্থাৎ পরিস্থিতির চাপে পড়ে সবাই এখন নিজের আখের গোছাতে ব্যস্ত, যার ফলে তারেক রহমান রাজনীতিতে একাকী হয়ে পড়েছেন। মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া, খেলা ঘুরে গেল। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ। তারা মনে করছেন শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন কেন তাকে রাজনীতির মাস্টারমাইন্ড বলা হয়। চায়ের দোকান থেকে শুরু করে টক শো সবখানেই এখন একই আলোচনা, তারেক রহমানের আর দেশ চালানো হল না। উপসংহার, বাংলাদেশের রাজনীতির এই দাবা খেলায় শেখ হাসিনা আরও একবার প্রতিপক্ষকে কিস্তিমাত করলেন বলে মনে করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এখন অস্তিত্ব রক্ষার সংকটে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই চরম বিপর্যয়ের পর বিএনপি কি নতুন কোনো ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে পারবে, নাকি হাসিনার এই চালেই তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ারের জবনিকা ঘটবে, তা সময়ই বলে দেবে। রাজনীতির মহাপ্রলয়, তাজুল আউট, ইউনুসকে নিয়ে রাষ্ট্রপতির বোমা আর হাসিনার আরাধ্য গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশের রাজনীতিতে আজ যেন সব সমীকরণ এক নিমেষেই বদলে গেল। যে ড ইউনুস ১৮ মাস ধরে রাষ্ট্রের হাল ধরেছিলেন, আজ তার প্রশাসনের অন্যতম খুঁটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে বরখাস্ত করার মাধ্যমে শুরু হয়েছে এক বড় ধরনের রদবদল। কিন্তু সবচেয়ে বড় ধামাকাটি এসেছে বঙ্গভবন থেকে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ড ইউনুসের বিরুদ্ধে যা বলেছেন, তাতে রাজনৈতিক মহলের রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ১. তাজুল ইসলাম কট, ট্রাইব্যুনালের মসনদে নতুন মুখ। আজ সকালে আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ড ইউনুসের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত এই আইনজীবীর বিদায়কে রাজনৈতিক বিশ্লেষকরা এক বড় ধাক্কা হিসেবে দেখছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তাজুল ইসলামের এই আউট হওয়া নিয়ে গুঞ্জন উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরকার ফাটল এখন প্রকাশ্যে এলো। ২. রাষ্ট্রপতি চুপ্পুর বোমা, ইউনুস আমাকে অন্ধকারে রেখেছিলেন। আজকের সবচেয়ে আলোচিত খবর হল রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এক সাক্ষাৎকারে দাবি করেছেন ড ইউনুসের প্রশাসন তাকে প্রায় ১৮ মাস ধরে অন্ধকারে রেখেছিলেন। তিনি বলেন, ইউনুস সাহেব সংবিধান অনুসরণ করেননি এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাকে না জানিয়েই নিয়েছেন। রাষ্ট্রপতির এই বক্তব্যে চারদিকে রব উঠেছে। তবে কি ইউনুসের বিদায় লগ্নে তার ১২টা বাজিয়ে দিলেন রাষ্ট্রপতি? এতদিন চুপ থাকা রাষ্ট্রপতি এখন কেন সরব হলেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ৩. হাসিনার খেলা ও গ্রেফতারি পরোয়ানা। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা। গতকালই ICT1 থেকে শেখ হাসিনা সহ ৬ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে গুঞ্জন, এটা কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? পলাতক হাসিনাকে গ্রেফতারের জন্য যখন জাল বিছানো হচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ এবং ড ইউনুসের বিদায়, সব মিলিয়ে মাঠের রাজনীতিতে এক চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।